খাস কলকাতায় একেবারে শহরের প্রাণকেন্দ্রে ফের নক্কারজনক বর্বরোচিত অত্যাচারের অভিযোগ উঠল। আরজিকর মেডিকেল কলেজের পর এবার সাউথ ক্যালকাটা ল কলেজ, চিকিৎসার পর এবার আইনের পড়ুয়া। এই প্রেক্ষাপটে আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া অভয়া মঞ্চ শুক্রবার পথে নামল আইনের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে। কারো কর্মক্ষেত্র যেটা আরজিকর মেডিকেল কলেজ, কারো শিক্ষাক্ষেত্র সাউথ কলকাতা ল কলেজ, কোনোটাই মেয়েদের জন্য নিরাপদ নয়। আমাদের রাজ্যের মেয়েরা তাদের কর্মক্ষেত্রে, তাদের শিক্ষাক্ষেত্রে, তাদের বাড়িতে তারা নিগৃহীতা হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, তাদের খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। তাই আমরা মনে করছি এই রাজ্যের যারা ধর্ষক খুনি তারা মনে হয় এই রাজ্যটাকে তাদের নিরাপদ জায়গা মনে করছে। আমরা তার প্রতিবাদের রাস্তায় আছি। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় অনেকেই আরজিকর কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন। আরজিকর কাণ্ডের সময় প্রশ্ন ওঠে, ভোর রাতে অত্যাচারের এত ঘন্টা পর কেন সকাল 9টায় নির্যাতিতার দেহ উদ্ধার হলো? কেন আগে থেকে কেউ খোঁজ নেয়নি? সাউথ ক্যালকাটা ল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, দুপুর 2টোয় এই কলেজের পঠন পাঠন শেষ হয়, সেখানে রাত প্রায় 11টা পর্যন্ত এই অত্যাচার চলল, অথচ কেউ কিছুই জানলো না। আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল, কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। আরজিকর কাণ্ডের সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় অবস্থানগত সাদৃশ্যও রয়েছে। আরজিকর কাণ্ডের এমার্জেন্সি বিল্ডিংয়ে গোটা ঘটনা সংগঠিত হয়, যেখানে সারাক্ষণ মানুষের আনাগোনা। সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘরে এই অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ, তা একেবারে কলেজের মূল গেটের সামনে। এখানের 3টি সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ একত্রিত করতে। সেদিনকে গ্রাউন্ড ফ্লোরে, অর্থাৎ পরশুদিনকে এই গ্রাউন্ড ফ্লোরে কারা কারা এন্ট্রি নিয়েছিল, কারা কারা এই ইউনিয়ন রুমে প্রবেশ করেছিল বা কে এই ইউনিয়ন রুমে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখা সম্ভব হবে এই সামনের 2টি সিসিটিভি ক্যামেরা থেকে, যা এই মুহূর্তে তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায় হয়ে রয়েছে। যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার মেয়ের প্রায় 1 বছর হতে গেল, একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুন হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাকে। আমরা এখনও আসল অপরাধীদের খুঁজেই পাইনি। এটা সরকারি মদতেই তারা লুকিয়ে আছে, তাদের মাথায় সরকারের হাত আছে। আরজিকর মেডিকেল কলেজ থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, দুক্ষেত্রে অভিযুক্তরা বহিরাগত হয়েও ছিল প্রতিষ্ঠানের অন্দরের লোক। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছিল বহিরাগত, কিন্তু অবাধ যাতায়াত চলত তাঁর। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, কিন্তু কলেজের পরিচালন সমিতির সুপারিশে তিনি অস্থায়ী কর্মীর চাকরি পান, যাতায়াত অবাধ হয়ে যায়। তৃণমূল প্রাক্তন ছাত্রনেতা সে কলেজের ভিতরে ঢুকছে, ইউনিয়ন রুমে ডাকছে, তার ভিডিও করবে যদি সে প্রকাশ্যে এই ধরনের অভিযোগ জানায়, সেই ভিডিও ক্লিপ রাখছে। এই ধরনের থ্রেড কালচার ছাড়াই কি? তাহলে এই যে অন্যায়, এই যে অবিচার, এই অবিচারের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসগুলোতে একটা ডেমোক্রেটিক মূল্যায়ন হওয়া প্রয়োজন, ডেমোক্রেটিক এক্সারসাইজ হওয়া প্রয়োজন বলে আমরা আমাদের মতামত রেখেছিলাম। তাহলে আজকে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, তা আবারও প্রমাণিত হচ্ছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ঘটনায় প্রতিবাদে গর্জে ওঠা এই শহরের বুকে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ প্রশ্ন তুলল। মিটিং, মিছিল, মানববন্ধন, রাত দখলের পরেও এই 10 মাস কিচ্ছু বদলায়নি। মহিলাদের নিরাপত্তা আদতে সোনার পাথর বাটি? কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।